তাহলে আব্বা হইলো কয়জন? কথা কইেন কয়জন? এক নম্বরে আদি পিতা কে? আদম, জাতির পিতা রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আর আমাদের যার যার আব্বা। তো আব্বা হইছে কয়জন? কয়জন বলেন মারহাবা। তো আমরা যে জাতির পিতা আব্বা ইব্রাহিম, এবার আর আব্বার নাম হইল আজর। কি নাম? কিটা বলি এই গাজর, আজর বেড়া শতানি করে গাজর কইছ আজর আজর। ওই যে তার নাম দাদা হয়েছে শতানি করে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাইলে এবার আর আব্বা আমরা কি হয়? দাদা হয় না। কথা করে গেলে দাদা হয় না? আর লেগে ফলো করে শতানি করে বুঝে দাদা রে গাজর ডাকছে আজর আজর। তা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হইলো আমরা দাদা। বাপটা আসিল বেড়া সেক্টারে, কিন্তু দাদাটা সিটারের হেডকোয়ার্টার। এই দাদাটাই মূর্তি বানাইতো, বাজারে নিয়ে ব্যস্ত। একদিন আমরা আব্বা কি নাম না কথা কত বন্ধ করো এরা। আমরা আব্বার নাম কিটা? আমরা আব্বা ইব্রাহিম রে ডাক দিয়া দাদা কয়, দাদার নাম না কিটা? আজর। আজরের কসুত্রে প্রত্যেক দিন তো মূর্তি টুর্তি আনি বাজারও নিয়ে বেশি, আজ তুই বাজারও লইয়া যা। তা আব্বাই কইলাম জন্মের পরে এটা দেখতে পারে। সুবহানাল্লাহ কয় না রে? জন্মের পরে এটা দেখতে পারে না। কাডা কাডা আমরা এগুলো একটা কাডা আছে, সবচেয়ে সারা কাডা, এটা কয় মন কাডা। আপনার এগুলো আছেন এরা কি কাডা কয়টা? উত্তর দিয়ে আগ্রহ হবে, পুরো আগ্রহ আমরা। মন কাড়া ওই যে খাড়া কাড়া লম্বা লম্বা চোখা চোখা এখানে কি কাড়া? আচ্ছা মন কাড়া কি এটা এমনি মন কাড়া চোখ কইয়া বারো রাখি কেউ চক্কাই দেয়? এমনি বারো এটা কেউ কোনো দাও দিয়ে চক্কায় না, এটা বারুইতে মন কাড়া চক্কাইয়া বারো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার আছে নবী হইব, এবার নবী বানাইছে না বারুইছে নবী হইয়া, ঠিক কিনা? বারো বাড়াইছে। তো আব্বাই যখন দাদায় মাথা তুল্লা দিছে, আব্বা যেটা দেখতে পারে না, বাড়িটা ফাড়িলই না, ঠের ফাইবা আমার মাথার মূর্তি বেড়াচ্ছিস না। আব্বাই করছে কিটা এই কটা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া, কোরআন শরীফের বর্ণনা, এই মূর্তিটির রাখিয়া আব্বাই গেছে ফেসাব করতো। ফেসাব করতো আইয়া দেয় মূর্তি ভিজা ভিজা। মূর্তি কি কথা না? মূর্তি কি? আব্বা কই কি তারা ম্যাক টেক দিয়ে আইলো না, মূর্তিটি ভিজলো গেলে সাইয়া দেহে গন্ধ। কোথায় দেখবেন ওষা জায়গা পাইলে ফেসাব করে। ওই মূর্তিটুকু তোর খাড়ির ভিতরে যে কোথায় মনে করছে সীমাটা দিয়া যাবে, এখন তালগি দিয়ে কালবার করাই নিয়েছে। আব্বা গন্ধ হইয়া লাইছে। ভাইয়া আব্বা শিবের দল তোমরা রে খোদা মান্য মানুষে পূজা করে, কোথায় ফেসাব করে নিজের বাসাইতে ফরত চাপ দমক দিয়া আচার দিয়া মূর্তি লাইছে বাইক নিয়ে। এ ভাঙ্গা ভুঙ্গা একটু হাইয়া খারিদ করে বাইক গেছে। গেছে পরে দাদাই কয় যাচ্ছ, কয় না ভাঙ্গা মূর্তি নিব। কয় ভাঙছে গাড়া, কয় আমি কেমন ভাঙছে গাড়াটা আমারই জিজ্ঞেস করতে, মূর্তিরে আপনারা খোদা মানে তো এটা আমারই জিজ্ঞেস করতেন, ভাঙছে গাড়া খোদারই জিজ্ঞাস কইটি কি কথা কইতে পারে? আব্বার কি কায়দা রে, নবীর আল্লাহ যে বুদ্ধি দিছে রে। তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, আব্বা ও আব্বা যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা। তারে মুখের গুত্তায় ফেসাব করে ভিজাইলায়, এই কথাটাতে ফিরাইতে পারেন ছৌ কইতে পারে না, তো তারে আপনারা খোদা মানেন কি হতেন? আজরে মনে মনে কয় তার লক্ষণ খারাপ, তার লক্ষণ বেশি সুবিধার নারী, যেটা আন্দাজ করছিলাম হেই রে বোধহয়, তে বোধহয় মূর্তি মানে না। আমরার আব্বাই মূর্তি মানুন না, আব্বা না, আমরার আব্বা এক আল্লাহ মানুন না, আব্বা, ঠিক কিনা? আমরা হেই বাহের ফুটাই বাপদা আসিল বেটা দেখতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সার, ঠিক রে?
ভাবতে চিন্তাও দেখতে না ই যেমন তোমার আব্বা মনে করছ নমরুদে খোদাই দাবি করে বইয়া দিছো কানা রাব্বুকুমুল আলা আমি হইলাম বড় খোদা আমার যে চিনছ না তোমরা ভাই আপনাকে একবারে বসে যেতে হবে আর দাঁড়াবেন না রেকর্ড হোক আর না হোক আর দাঁড়াবেন এটা আপনার শেষ দাঁড়ানি আমিন বলো নমরুদে কিরুদ কথা কইতে হইব তো সবাই কিরুদ নমরুদে খোদাই দাবি করে কয় আনা রাব্বুকুমুল আমি হইলাম সবচেয়ে বড় খোদা হগলে তো নমরুদের খোদা বান্ডা লাইছে আব্বাই তো মানে না আব্বা না কারা হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ আব্বা না কারা হগলে মানে নমরুদের খোদা আব্বাই তো মানে না আব্বাই পুলিশ ফাড়াইয়া আমরা আব্বারে নমরুদে পুলিশ ফাড়াইয়া আব্বারে গেছে ধরতো আব্বাই ঘরের ভিতরে দরজার ভিতরে লড়া দিছে আব্বাই ভিতরে দিয়ে গেছে কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আব্বাকে পুলিশ কি হেন পালানোর চেষ্টা করবেন না ঘর ঘেরাও দিয়ে ফেলছি পালানোর চেষ্টা করবেন না আপনি আন্ডার অ্যারেস্ট আপনি অ্যারেস্ট হয়ে গেছেন আপনি দরজা খুললা বারো আব্বাই বাড়িয়া কয় বেড়া বেয়াদবের এদিকে দৌড় দিন না বেড়ায় সুবহানাল্লাহ কয় না রে তোরা যে কইলি দৌড় দিয়েন না এদিকে দৌড় দিন না বেড়ায় মনে করছ কই যাওন লাগবো কও দৌড় দিয়ে সুবহানাল্লাহ কোন কেন দৌড় দিয়ে না কাল লগে কি কথা কোন লাগবো হনে সত্তা পিছে দিয়ে এক সিপাইয়া ভাই কি তো কথাটা কি কি সালমে একটু কনছেন আমারও কন ঠিক আছে কতবার কইলাম যে আপনারা কথা কইয়েন না এখন তো কথা থাকলে কন্যা মাইকে কন্যা ইয়া এতবার বলা লাগে একটা কথা কি করতেছেন আপনারা এটা বুঝতেছেন আমিন কর এতবার বলা লাগবে কেন একটা কথা কি নমরুদে ডাকতে কাছে কাছে আসো স্যার দে শেয়ার দিছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা নমরুদের লগের শেয়ারও বইছে পরে নমরুদে কয় খবর পাইলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় কইছে সবাই কয় আমরা আব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিল্লা মিছা কথা কোনো সত্যই কয় সুবহানাল্লাহ কইতেন না তৈলে কি আমার খোদা তুমি মানো না এটা কি বারবার শুনতে ভালো লাগতেছে নাকি কিছু এটা শুনলে নে মানি না এটা আবার জিজ্ঞান ফিরতে নেই সুবহানাল্লাহ এটি হইল ইমানদারের লক্ষণ রাষ্ট্র নমরুদের হাতে যে বিরোধিতা করে কল্লা কাইটা ফালায় একটা সাহস নাই কারো বিরোধিতা করা পুরাটা দেশ একদিকে আমরা আব্বা প্রমাণ করে দিছে এইটা ইমান ডাক দেয়া কইতেছে এই ব্রাহ্মণ হাতা আমার কলজার টুকরাডি আমার ফুতাই এমন একটা দিন আইব রে ইসলামের কথা কইবি জ্বলন্ত আংরারা হাতের তালুকা রাখার মতো আমি তোরা রাব্বায় প্রমাণ করে দিছি ওরা দেশ যদি একদিকে যায় একা অটল পাহাড়ের মতো অবিচল রাস্তা নিয়ে দাঁড়াই থাকবি এটাই ইমান ঠিক কিনা কর আমরা কি দাঁড়াই থাকতে রাজি আছি নাকি কাটতে যাবেন গা 500 টাকা নোট পাইয়া বোর্ডের আগের এই কারবার করবে আমি বুঝি না একটা মানুষের মাথা কি 500 টাকা আরে গরুর মাথা কিনতে তো সেদিন জিজ্ঞেস কিরম রে যায় শুরু না বড় মাথা কি শুরু মাথা কিনবেন না বড় মাথা আমার জিয়া আমি ডরে আর দাম না হইনা পাইতে গেছি আর একটা গরুর মাথাও তো বাঁচা কয়েক হাজার টাকা আর একটা মানুষের মাথা তোর বিবেক বিবেচনা এতে উঠলে গেলে উঠছেন কেন আবার ইশারা দেয় নাটক নাটক আবার ইশারা দেয় ভাই ভাই টাটা টাটা তুমি কি মনে করছো এটা অন্য হুজুর হুজুরে তো চিন্তা না হলো সিফা দিয়ে বইয়া তো ও দেখ মনে হচ্ছে ভাল লাগলে বয়ান নইলে উঠা এটা না হলো
ভাল লাগো কার খারাপ লাগো সিফাতে বইয়া তো আমাদের আগে বুঝ করে এমন আছি ওখানে ইয়ে বিপদে পড়ছো কিছু করার নাই বইয়া তো একটা লোক লড়ার চিন্তা করবেন না হাতার মতো আমিন কর এটার নাম হইল ইমান আব্বা 500 টাকার কাছে কেন আপনি বাঁচাবেন আপনার একটা বিবেক আছে যেই মানুষটা আপনি দেখবেন সব জীবনে টেহা মাইরা খাইতো না হগিন্দি পেটির লিখে বিস্কুট এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া আমি সেদিন জিগেলাম যে ওই ইয়াদ গেছিলাম উপজেলাত গেছিলাম গিয়ে জিগেলাম ওহন কি দুম্বার গুছ পাইয়া না পাইতো না গিরি আমি কই আগের তারও বাড়াইয়া আমি আগে দিয়ে আমরা এতিমখানা দুম্বার গুস্ত দিতেন ওহন দি দুম্বার গুস্ত টুস্ত দেখি না অনেকদিন হয় এতিমখানা তখন দুম্বার গুস্ত দেন না তারা তারা বাদ করে মেম্বার স্যার অসভ্য এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে তুই না বিলে টেহাওলা তুই না বলে বংশাবলী তোর সরম আছে তো তুই এতিমের দুম্বার গুস্ত খাওয়ানোর লেগে আগ করে বইয়া দিস তুই একটা বেলা অন্যতম খাইতে পারছ যে এটা আমি মাইকে কইতাম পারি না তুই এতিমের গুস্ত খাস হগিন্দি বেদির লেগে বিস্কুট আছে হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া থাকে ঠিক কিনা কম রাস্তার গম আইয়ে নাদান কি আর গাছ ধরে বেড়া কিন্তু চিন্তা করে চলন লাগে আপা মনটা যা ধরে তা কইরেন না মুখে দিয়া যা সেটা বইলেন না যা সামনে পান তা খাইয়েন একটু বাছাই কইরা খাই ঠিক কিনা কর আমরা আব্বা কি নাম না হ্যাঁ হে আব্বার ফুতাই আমরা বেড়া ওই যে কইতাম ওই বাঘের গরু হয়েছি সব হিয়ালের সাম না হইলে 500 টাকা দিয়া মাথা বেচা যায় একটা দাওয়াত খাইলে কাটিয়া যায় এমপি মন্ত্রী দেখলে তার হুশ থাকে না এবার লোকে খাতির করে নি কোনো সুবিধা আদায় করন যা বেটা আল্লাহ আছে না তো সুবহানাল্লাহ কেন কেন এই মাথা আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত হইতে পারে না ঠিক কিনা এরপরে মানুষগুলা বাজারও গিয়া সেজদা দেয় ফিরের ফাও গিয়া সেজদা দেয় ফিরের ফাও চুমায় বুড়া আঙ্গুল শুয়ে গুসলের ফাঁদি করে দেখায় না উজুবিল্লাহ আর আছে না সি 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 আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন ভাইয়ারা আবার নবীজি ওই কথা মনে আছে নিও নবীজি ডাকতেছে আসেন সব ভাইয়া সাথে যখন কইছে আমি যদি কই পাহাড়টা ঢেকুল দিয়ে একটা জন্তু জানোয়ার কথা মনে আছে নি সবাইকে আপনি কি মিশা কথা কন আপনি যেটা কইবেন এটাই সত্য যদি তোমাদের এটা বিশ্বাস হয় যে আমি সত্য কথা বলি মিথ্যা বলি না তাইলে মনে রাখো দেবদেবীর পূজা করা যাবে না ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ ঠিক কিনা বলো ইবাদত করবো কার চাইবো কার কাছে যিনি দেওয়ার ক্ষমতা আছে তিনি কে আল্লাহ চিন্তা করলো মানুষটি যে ফুতে মারে বিয়া করালায় বাপে জিয়ের বিয়া করালায় ভাইয়ে বোনের বিয়া করালায় কি তার কর তখন আল্লাহ ওই আমরা নবীজিরে সুবহানাল্লাহ কোন কেন আমরা নবীজিরে ফাড়াইছি আমি তো ভাই রেকর্ড করতে দেব না আপনি বোধ আমার চিনেন না নতুন আইছেন আমার মাহফিল নট অ্যালাউড উঠে যাবে না সামনে আসা যাবে না আমিন বলেন জুড়ে বলেন আর জুড়ে এই নবীজি আইয়া সেরা মানুষে আল্লাহ কয় কন আপনি কন তা আল্লাহ কয় নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মুহাম্মাদুর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সব এই কথা শোনার পরে মুসলমান হয়ে গেছে কথা কথা মুসলমান হয়েছে কিছু লোক হয়েছে কিছু লোক হয়নি মানুষ হয়ে গেছে দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা
একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। মানুষ হয়ে গেছে দুই ভাগ। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ নবীজিরে ফারাইছে। এই নবীজি আইয়া সেরা তিল 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 কইরা মক্কার 13 বছরের হায়াতে জিন্দেগিতে এই মানুষগুলারে বদলাইছে। কি মানুষ একটা হইছে! এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে তার কথা কই, তারা কি বেশি ভালো মানুষ আছিলেন? ওই নবীর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, নিজের বদলান শুরু করছে। যারা মিছা কথা কইতো তারা হনার মিছা কথা কয় না। যারা মানুষের সম্পদ লুণ্ঠন করতো, চুরি করতো, তারা হনার চুরি করে না। যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো, তারা আর ডাকাতি করে না। যারা সুদ খাইতো তারা আর সুদ খায় না। যারা মদ খাইতো তারা আর মদ খায় না। যারা নারী নির্যাতন করত তারা নির্যাতন করে না। এমনি ভাবে বদলাইতে 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 এখন আল্লাহ কয়, ও নবী, আপনি যে মানুষটি দাওয়াত দিছে তারা বদলাইতে বদলাইতে কই গেছে জানেননি? তার মর্যাদা কখনো করছে আপনি জানেননি? নবীজি কখনো কয়, এই তাদের এই মানুষগুলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন যদি প্যান্ডেলটার ভিতরে কোন একজন ফেরেশতা ইয়া ডাক দেয়, বাচ্চাটারে বসাই দাও, কোন একটা ফেরেশতা ইয়া যদি এখনো দাঁড়াইয়া কোনারাত খেলিয়া কয়, ও আপনার আর বইয়া রয়েছেন খেতে, আপনার ব্যাপারে আল্লাহ খুব খুশি, আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে কি আর আছে? দাদা দিয়ে খবর পাইছি, কিন্তু তারা দুনিয়ায় থাকতে পাইছে। এই উমর খুব ভালো মানুষ ছিলেন না, এমন কোন মানুষ নাই যেই মানুষটা উমরের হাতে মায়ের খায় নাই। খুব কম মানুষ ছিল উমরের লগে তেরা বেড়া করে আটটা যাইবা গা বেড়া হতো, যাতা দিয়ে হতাই লাইছে। এইরকম উমর সাহসী মানুষ ছিলেন। ও কাজের মেলায় উফরে উফরে কয়েকবার, ওই যে আমরা দেশে মাল টানাটানি হয়, মল্ল যুদ্ধ, জব্বরের বলি খেলা, এইরকম মেলা খেলা হইতো। কয়েকবার উফরে উফরে উমরে শ্রেষ্ঠ কুস্তিগির হইছে। দাদাটা কি হস না ডাক? সুবহানাল্লাহ কয় না রে? খালি একটা কথা বুঝনের লেগে কথাটা কম লাগতেছে, কই লাইতাম নেই। উমর যে কি ডাক এইটা শুনেন। উমরে ঘোষণা হইছে, কাফেরেরা কইছে, মোহাম্মদ, এই দেখছো মোহাম্মদ নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা হয়ে গেল, ওই নবীর কল্লা যদি আনতে পারো। তৎকালীন জমানায় উটের ভিতরে লাল উটের দাম ছিল খুব বেশি, এটা সচরাচর পাওয়া যাইত না। এক একটা উটের দাম ছিল অনেক বেশি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফেররা মিল্লা কয় যে মুহাম্মদের কল্লা আনতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে খুব রাগী মানুষ তো, তরবারিটা লইয়া বাড়িস রাস্তাত গেছে। পরে আরেকজনে কয়, কই যাও? কয় যে তুমি কি শুনছ না যে মোহাম্মদের কল্লা আনতে পারবে লাল উট? বাড়িছি দেখি কই আছে, কে আমার হাতের তে বাসায় খাও। তুমি হ্যাঁ বাড়ারে এই জব কইরো খবর, ঘরের খবর না হলে কিচ্ছু। তোমার বই নে, তোমার বই নে, তোমার বই নে, আর তোমার বোন যাবে ইমান মেন্ডা লইছে না। সুবহানাল্লাহ কইতেন না? তারা দিয়ে আল্লাহ আল্লাহ মানে নবীরে নবী মানে, তো তুমি হেবারে মারতা যাও, কিন্তু তোমরা ঘরে গিয়া দিয়ে ফেসলাই করিস। কই কথা, এটা কি সত্য? সত্য না হইলে গিয়া জিগাও না। নবী যাইতে লইছিল নবীর ভাই, রওনা দিছে এখন বইনের ভাই।
বইনের বাড়ির গাড়া দিয়া দেখে যে গুনগুনাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এমনি সূরা পড়তে আছে তাহা, এমনি পড়া শুরু হইছে। এই পড়া হুন্না হাতে কারবার হেসাই কতক্ষণ সিফাত ঘেরুইয়া হুনছে। হট করে গিয়া গড় ঢুকে বার কর, কিতাব তৎক্ষণ বার কর। এরা হইনা আর বোনের নাম ছিল ফাতেমা, এটা লুকাই লাইছে। সুবহানাল্লাহ। বোন জামাইয়া জানে আমার সমুদ্রের নমুনা খারাপ, আবার ধরলে বাঘে ডাক দিল সারে না, নমুনা খারাপ রে। আবার সিফাত গিয়া মোলাই লাইছে। এখন বোন জামাইরে গিয়া বার করে দইরা ফিডা, বইনেরও ফিডা। বায়ু বইনের রক্ত যখন ভাইয়ের নজর করে, রক্ত দো একটাই, বাপও দো একটা, মাও দো একটা। বইনের রক্ত দেখে কলিজারাত মায়া লাগছে। ডাক দেয়া কই বোন গো তোরা এই কাম কবে করছ? আমি আপনারা জামাইয়ে বেড়াইয়া এই কাম কইরা লাইছি। কয় কিতা পড়ছিলি আমার একটু দূর দেখা, এমনি দেখান যাইতো না, আগে তাড়াতাড়ি গোসল কইয়া পাক সাফ হইয়া আসে। গোসল কইয়া আইসে পরে। ওমরে ছিল বড় সাহিত্যিক, আরবি ভাষার পণ্ডিত। এবার পইরা সেটা তো খালি বাবুরে সাপটা, এইরকম কথা তো কোনো মানুষের হয় না। এটি কই দিছ তোরা? এটি তো আমরা নবীর কাছে আইয়া আল্লাহর পক্ষ থেকে। তখন কই কইতে পারবি নি? আমার এই সময় আমার নবী থেকে দারুল আরকামের ঘর, এটা নবীজি মাদ্রাসা বানাইয়া এখানে ফট। সুবহানাল্লাহ কয় না রে? ওমরে ফিটটা ফেটটা দফাইটা রক্তমুক্ত বার কইরা এখন গোসল টোসল কইরা গেছে দারুল আরকামরা বাড়ির কাছে গিয়েছে। দরজা বন্ধ, লাড়া দিছে। ঘরের ভিতরে কিছু নতুন সাহাবাদেরকে নিয়া নবীজি দ্বীনের শিক্ষা দিতে আছে, কেমনে ওযু করণ লাগে, কেমনে গোসল করণ লাগে, হালাল হারাম কারে, ছাগলের গোশত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই যে যাতা দিয়ে বয়সে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এমনি জাত দেন, যে উঠতল যাতা থাইলে বেড়াল নাম করে লেবেন। যে উঠটা যাইব ওখান থেকে তার কোনো বিচার হইত না। বিচার হইব জালবগের তো উঠটা গেছে তার আছে। ঠিক রে মামুন কি জায়গা এটা লইব দেখি এখন কার লোকের থেকে আটা উঠে। ঘরে ঘরে দিলাম লাগাইয়া আমিন কর। সুবহানাল্লাহ। নিয়ে আসেন দ্রুত, একটু একটু এই আমার দিকে ফিরা, একটু ফাঁক ফাঁক হইয়া বল, একটু লাইন করে ভাই। কিনা তৌহিদ কলজার টুকরা যুবক 500 টাকা দিছে মসজিদ। একজনও খালি যাইয়েন না কইলাম, আমি অনুরোধ করে কইছি না গাইছেন এই মসজিদে 2টা টাকা দেন, বেশি চাইছিল তো 2 টাকা দেন, আল্লাহ ডাকলা দিব। টাকা পাঠাই দিছে লাস্টে যে 51 যেটা এটাতে দিছে গেছে। হ্যাঁ 45 তো এটাতে বিকাশ নাই তো। ঠিক আছে তুমি দিছো? হ্যাঁ ঠিক আছে। 25 টাকা দেখো, এই টাকা পাঠাইছে উনি, ওলি দেখো আসছে। থ্যাংক ইউ। এই শাহিন ভাই কো? ডাক্তার শাহিন ভাই বিকাশে পাঠাইবেন তো বিকাশ নাম্বার লন। যারা বিকাশে পাঠাইতেছেন নাম্বারটা লন। হ্যাঁ সবাই। মাশাআল্লাহ। আরে একজনে 1.5 হ্যাঁ বলছি বিকাশ নাম্বারটা লেখেন যারা দিতে চান। 01705 289851। আমি যখন বলবো তখন তাবারুক দেওয়া শুরু করবেন, এখন না, আমি বলবো। সবাই দেখেন নাম্বারটা 01702898551। এটা মসজিদের বিকাশ নাম্বার। এটাতে মাশাআল্লাহ। আরে জাকির ভাই ধরতাছে রে, বৃষ্টি হবে রে দিছে। আল্লাহ তুমি কবুল করো নাও। মাশাআল্লাহ। ভিতরে সবাই দিছে। আমি কইছি সর্বনিম্ন 2 টাকা দিবেন, খালি যাই না।
ডাইলা দিব আল্লাহ লইয়া করে গর্ব করে বলতে পারবেন নাগেশ্বর মসজিদ আমিও 2টি হাদিস। অসুবিধা কি? একটু লাইন করে বসছেন, তাবারুক আছে জাকির ভাই? ওমা আনতাছে মানে কি লাইন দিয়ে রয়েছে? হ্যাঁ ঠিক আছে, দান বললো কোনা তাড়াতাড়ি আনে একটু কাতার করে আগে ফিসে হইয়া বল। তাই আপনি হয় সামনে বল নাহলে ফিসে বল। লাইনের মাঝখানে বসেন কি কেন আপনি? হ্যাঁ বলছি হয়ে যাবে, নিয়ে আসেন। এই তোমরা সবাই পশ্চিম দিক দিয়ে আসো, তাবারুক দৈন্যরা পশ্চিম দিক দিয়ে আসো। আহা এত আওয়াজ করেন না, চুপচাপ নিরিবিলি। এটা কি আরো খানার জাফত নাকি যে ফিটাফিটি হইব? এটা তাবারুক। সবাই বসো, একটা শব্দ হবে না। তাবারুক যাবে, একটা শব্দ হবে না। সবাই আমরা দোয়া করব, এই ফাঁকে সবার তাবারুক পৌঁছে যাবে। এই কাতারে কাতারে দাঁড়াও। তাবারুক যারা নিয়ে আসছো একটা লুকও দাঁড়াবেন না। আমরা কিন্তু তাবারুক খাইতে পেয়েছি। এখন দোয়া হবে, তোমাদের কাছে তাবারুক দেওয়া হবে, একটা শব্দ করবেন না। যে বিসমিল্লাহ দেওয়া শুরু করেন। হ্যাঁ বিসমিল্লাহ আরম্ভ। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এই মানুষের নমুনা দেখলে আমাদেরকে মানুষ বলে। কিন্তু মানুষ হইল 2 রকম, একটা হইল মানুষের সূরত, আর একটা হইল আসলে সব দিক বিবেচনায় মানুষ। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে। কি এত কথা বলতেছেন? শেষ করে দেন তাড়াতাড়ি। আইসের পর থেকে আইয়া খালি কথা বলতে আছে। এখন খাওয়া দাওয়া সব টোটালি অফ, মেহমানদারি টেহমানদারি সব বন্ধ। এখন যাবে না তো? আমির ভাইরে কইলি কি আমির ভাই যাইব না? যাইবে? আমিন কর। বিরক্ত করেন না, সবাই আমার দিকে খেয়াল করে কথা শুনেন। কানা কানি, ফাঁসাফাঁসি, খুশাখুশি এসব বন্ধ। খুব মনোযোগের সাথে বসেন। আমিন কর জোরে। এই লাইটম্যান কি মাইকের লগে লাইট আনছ? এই যে আরো কাজ চাই না আমার চোখের ভিতরে দিলা নাকি? এই বুদ্ধিটা তোমার হইসা নাই যে আমি হেফিল চাইলে আমার চোখ হইয়া লাইট লাগে। এই 2টা লাইট দিয়ে রাখছো আমার দিকে, কি তা করছো কারবা? হ্যাঁ এমনি তো বয়স 2 সেই বুঝনের, তুই এটা বুঝছ তুই? তার এমনি লাইটের ফেল ফিরাইয়া এটা না ওই হেডি করছে কি তাতে কারবারটা? মনে হয় যেন আমার এক্সরে করতে। আমিন কম লাগবে না বাবা, এত এরকম করেন না। আমি এই পর্যন্ত পরিবেশটাই করতে পারলাম না, করতেন কেন? আমি বলছি কয়েলের কথা। একটু ধৈর্য ধরে সবাই বসে। মঞ্চ ওইটা এত নড়াচড়া করা যায় না, মনোযোগের সাথে কথা শুনতে হয়। বইয়ে বইয়ে দোয়া করার লাগে আল্লাহর কাছে যে আল্লাহ এবারে জোর করে কথা কইতে পারতে না, তুমি দয়া করে এবারে মুখে দিয়ে কথা বার করে দাও। এটা হলো মঞ্চে যারা বসে তার কাজ। আর আপনারা আরো যায় আইতো লুচিনি দিবেন, সাবা দিয়ে ধরে নেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ একটা হলো নমুনা, দেখলে তারে মানুষ কয়, কিন্তু তারে সাধারণত কেউ মানুষ পায় না। হয়তো একটা বড় হইছে, একটা অসুখ বইছে, তুই একটা গাধা হইছ,
এরকম নানান ভাবে নানান মানুষে কয়, কি রে কয়? তার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, বুক আছে, আপনার যা আছে তারও তা আছে। সারে তারে শুরু থাকতে কইছে তুই একটা গাধা। আসলে কিতে গাধা? ফরা ফারে না দেখিয়া তারে গাধা কইছে। তে যখন বিয়া করছে, তার যখন বাচ্চা কাচ্চা হইছে, একদিন কিতা লইয়া সেটটা ছোট বাচ্চাটারে মাথার উপরে তুলছে আচার দেওয়ানের লেগে। আসেন এরকম বড়বড়া, এই আচার দিয়ে তার মায় কইছে তুই একটা বড়বড়া হইছ। আসলে তো বড়বড়া না, তার সব ঠিক আছে, কারণ সে মানুষের প্রমাণ দিতে পারে না। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, অধিকাংশ মানুষ রূপী, প্রকৃত মানুষ না, ঠিক কিনা কম? অধিকাংশ হলো মানুষ রূপী, মানুষের রূপ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে সে মানুষ না। সে মানুষ পকেটে নিয়ে আসবে, সে মানুষ, মানুষের রূপ আছে, নমুনা আছে, চরিত্র মানুষের না, লেনদেন মানুষের না, স্বভাব চরিত্র মানুষের না, কাজকর্ম মানুষের না। দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরায়, তারপরে জমিন চাষ করতে গেলে আরেকজনের জমিন নিজের জমিনে নিয়ে আসে, তারপরে চুরি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাস্তায় বসে বসে যুবক বয়সে মেয়েরা মাদ্রাসা স্কুলে যাইতে গেলে টিটকারি মারে, মা বাবার কথা শুনে না, বেয়াদবি করে, দুষ্টামি করে। আসলে দেখতে মানুষ। কয়েলটা সরা নাকি, কয়েলটা সরাই দেন, এটা নাকি দিয়া। এই জন্য সে দেখতে মানুষের মতো, কিন্তু সে প্রকৃত অর্থে মানুষ। এই যে মানুষের মতো, আসলে মানুষ না। ১,৫০০ বছর আগে এইরকম মানুষে গোটা পৃথিবী ভরে গেছে। তারা বুঝে না এটা যে অন্যায়। কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালে তো কেউ টের পাওয়ার আগে যে এটা বেজ্জতি মনে করতো তারা, যে কন্যা সন্তান গাড়াইতের গড় বউয়ের গড় হইছে, এটা তার বাবার হিসাবে তার প্রেস্টিজ ইস্যু। বাপ হইলে এখনো তো এটা কম বেশি আছে, বাপ হইলে দেখবেন আমরা দেশ যত খুশি হয়, ফলা হইলে, মাইয়া হইলে এত খুশি হয় না। আলহামদুলিল্লাহ কয়, কিন্তু একটা বালাতে কান্দা দিলে ভালো আছে। আলহামদুলিল্লাহ যে কয় কান্দার মতো হওয়া যায়। আলহামদুলিল্লাহ তো খুশির কথা। জিজ্ঞাসা কি আপনার বিলে আরেকটা মাইয়া হয়েছে? হয় এই পর্যন্ত 5 জন। আলহামদুলিল্লাহ, একটা কান্দা দিলে ভালো আছে। তো এই আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি করা হয়, এটা অরিজিনাল আলহামদুলিল্লাহ। সারাদিন কি কর এটা তার, এটা ভিতরে ছাপা দিয়ে রাখতে পারে, বাড়ি জিজ্ঞা তো ভিতর শ্বাসটা বাড়ি বাপটা, হ্যাঁ ভিতরে বাপটা তার বাড়ি জিজ্ঞায়। তা আলহামদুলিল্লাহ যে কয়, আলহামদুলিল্লাহটা তার খুশি মনে হয় না। তৎকালীন জমানায় এই কারবার ছিল। কন্যা সন্তানের জীবন্ত কবর দিয়া লাইতো, বাপে জিয়েরই বিয়া করে, নাউজুবিল্লাহ কোন কেন, ভাইয়ে বইনেরে বিয়া করে, নাউজুবিল্লাহ কয় না। যেহানো নাউজুবিল্লাহ জাগাইয়ে আমার লেগে দেরি করেন না, যার যার বুঝ মতো কইয়া লাগে। বই ভাইয়ে বইনেরে বিয়া কইরা লাই, এখনো নাউজুবিল্লাহ কইতেন না, খারাপ জায়গা পাইতেন কখনো? হন নাউজুবিল্লাহ। এই কারবারের ভিতরে দিয়া আল্লাহ দেখলো তারা এমন একটা জায়গা দিয়েছে, এনতে আর ফিরনের জায়গা নেই, খারাপের আর জায়গা নেই, খারাপের অক্কারে শেষ জায়গা, অক্কারে দেওয়ালও গিয়ে ফিট ঠিক থেকে গা, এর চেয়ে খারাপ আর মানুষ হইতে পারে না। এখন এই কি করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইছে, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি কইরা আগে যেমন নবী ফেরাইছে, ঠিক আপনি এটা পকেটে নিতে বলছিলাম, তাই কথা শুনতে হবে। এভাবে রেকর্ড হয় না। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, বটরে হয়ে যাবেন যা দেখবেন যে ওয়াজ বাহির হচ্ছে। পকেটে ডুহা নেই, 3 বার কোন লাগলে আপনার মতো মানুষের তো বলাবেন শয়তানি করতো না, কিতা করবো? আমিন কর। আমার ছেলে তো অনেক লক্ষ্মী, তারা তো একবার কইলে মাশাআল্লাহ তুমি আরেকটু ঘুরে বসো, তোমারটা কানেক্ট হয়ে গেছে, আমার দিকে শুধু ফিরা বসো, আওয়াজ করবা না, দুষ্টামি করবা না, হ্যাঁ দুষ্টামি করবা। আমিন কর। তখন আল্লাহ চিন্তা করল, আরে এটা তো অসুখের চরম পর্যায়ে গেছে, চিন্তা করো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা
ওই মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় যেটাকে বলে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীজিকে, যেই নবী সবার শেষ সবার সেরা, সুবহানাল্লাহ কয় না রে, এই নবীরে ফাড়াই দিছে। তো নবীজিরে ফাড়ানোর পর আল্লাহ কয়ে দিছে, নবী গো আপনার কাজ হইলো এখন থেকে আপনি যেই দিন নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাক দিয়ে আপনি আবার একটা কাম করেন, আপনি সবাই ডাক দিয়ে বুঝাইয়া কন তারা যেন আল্লাহরে আল্লাহ মানে আপনার জন্য নবী মানে। তো তৎকালীন জমানায়, খুব মন দিয়ে শুনে, সেই জমানায় মানুষ এখন যেমন বিপদ আপদ দেখলে মসজিদের মাইকে ঘোষণা দেয় অথবা সিল্লাম দেয়, ডাক দেয়, খালের হেই ফারুক রিয়া রে আমার ইয়া ফারুক নে রে, এখন তো বৃষ্টি হয়ে গেছে গা, আগে এরকম আসিলাম না। তো তারা করতো কি করে, বিপদ আপদ সুবিধা অসুবিধা দেখলে তারা তখন সাফা একটা পাহাড়, দুইটা পাহাড় কাবা ঘরের পাশে, একটা নাম হলো সাফা আর একটা নাম হলো মারোয়া, সুবহানাল্লাহ কইতেন না? এই সাফা পাহাড়টাতে ছাই শুরু হয়, যারা হজ গেছেন তারা এটা কইতেন পারবেন। সাফা পাহাড় থেকে দৌড় শুরু হয়, 7 বার দৌড় দেওয়ার লাগে, সাফাতে মারো আমারতে সাফা, সাফাতে মারো আমারতে সাফা, এমনি 7 বার হাবা কয় না রে, কয়বার? 7 বার। এই 7 বার এটারে কয় ছাই, সাফা মারোয়া। এই সাফা পাহাড়ে কেউ বিপদ দেখলে সাফা পাহাড়ে উঠতো, ওইটা ডাক দিত, আমরা দেশের মানুষ, আমি একটা বিপদও পড়ছি তোমরা আইও না। তখন সবাই দৌড়াইয়া আইতো, বুঝতো যে অবশ্যই লোকটা বিপদও করছে। নবীজি করছে কি, এই সাফা পাহাড় উঠা সবাই ডাক দিছে, ভাইয়ারা, আমার দেশের মানুষেরা, আমার বংশ জ্ঞাতি গোষ্ঠী, আমার ভাই বেড়াদর যারা আছেন সবাই তাড়াতাড়ি আসে। তো ডাক দিছে, পরে সবাই আইসে পরে নবীজি কাউ কথা তো একটা হইছে, আমি যদি এখন কই, খেয়াল করে বললাম সিহন কথা, আমি যদি এখন কই যে এই পাহাড়টা হেগুল দিয়া হিংস্র জন্তু জানোয়ার খেয়ে দিয়েছে, আপনারা বিশ্বাস করতেন না? করতাম না মানে, তুমি কি জীবনে মিশা কথা কইছো? সুবহানাল্লাহ কয় না রে? তুমি জীবনে কিসের দুর্গন্ধ হইব? এত দুর্গন্ধ কোন মরা টেনার কিছু ফেলাইছে নাকি? আচ্ছা যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। তো কইছে, ভাইয়ারা, যদি আমি কই পাহাড়টার হেগুল দিয়া এই একটা হিংস্র জন্তু জানোয়ার, আপনি বিশ্বাস করতেন না? তারা সকলে জিগের দিয়ে করতাম না মানে, আমরা জীবনেও তো তোমার এই মিশা কথা কইতে শুনছি না, সুবহানাল্লাহ কইতেন না? যে এই কথাটা যে কইলো আমরা নবীর ব্যাপারে, তারা কি আমরা ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? খুব খেয়াল করে কথা কইবে, জবাব দিয়ে ওয়াজ বুঝতে হইলে জবাব দেওয়া, আগে এদিকে চাই না, আমি কইছিলাম যে আমার দিকে চাইয়া ওয়াজ হলো আরো গুড়ান। তো এটা কি ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? এবারও সচেতন শ্রোতা, এবারের মতো সব শ্রোতা হইতে হইব, আকার টাসকি লাগাইয়া চাইয়া থাকবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথা যেন হারাই না যায়, মনোযোগের সাথে। প্রত্যেক দিন কি নাগেশের হিসেবে নয় নাকি? তো যা রাখতেন ফেললেন তাই দোলা, খাইতেন যখন বইয়া লাইছেন কম খাইয়া লাভ পিঠে, ঠিকই রে, ছুঁড়ে লাইবেন খানা ওরুরি ডাক দিয়া তো বহানা। তো নবীজি কইছে, এই কথাটা কি ব্রাহ্মণ হাতার তারা কইছিল না মক্কার তারা? অহনের তারা না আগের তারা? এই কথা কইছে পরে নবীজি কত কথাটা কি কইতাম, আর একটা কথা কোনের লিখে দিতে কইছিলাম, কখন না কি কথা? কথা হইল, তোমরা যেমন বিশ্বাস করো আমার শিখা মানো যে আমি মিশা কথা কই না, ভাই সত্য আমরা যে দেবদেবীর পূজা করি এটা ঠিক না। এই দেবদেবীর পূজা করলে দেবদেবী তো আমরা কিছু করতে পারে না, এদিকে খানা দিলে খায় না, থাবড়া দিলেও মাত না, ঠ্যাং ঠ্যাং ভাঙ্গা লাইলে ও মা গো কইয়া ছিলাম না। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে কার? ইব্রাহিম আলাইহিস সালামের যে আব্বা, ইব্রাহিম দা আমরার আব্বা, ইব্রাহিম আমরার কি হয়? কত মাইসে রে
কত বেড়াইতে কায়দা করে আব্বা মুখস্থ করাইতো চাইছে রে। ফলাফেন্ডে কত কায়দা করে করে বুদ্ধি করে করে কয় এটা তোর আব্বা হয় ক ফলাফেন্ডে ডুব দিল তো ভূমি করে। কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা সবাই কনা আমি আপনারা কি আর কেউ জাতির পিতা মানে? আমরা রাব্ব হইল ৬০ জন। কয়জন রে? কথা কয়ে কয়জন? আমরা আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল ইব্রাহিম, রুহানি পিতা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ৪ নম্বরে যার যার আব্বা তার যার যার আব্বা। শাহ আলম ভাইটা শাহ আলম ভাইয়ের, আমারটা আমার, আমির ভাইটা আমির ভাইয়ের। এটা কেউ এর আব্বার লগে কেউ এর আব্বা মিলতো না, ভাইয়ে ভাই হইলে মিলতো পারে। হ্যাঁ, একবারে কমা, এটা মোটা হয়েছে কেন আওয়াজ? শুধু মাইক দাও, শুধু মাইক। আলহামদুলিল্লাহ। এত চিকন না, এত চিকন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহ। নাশটা বন্ধ করো, শিশি দেয়, বন্ধ করো। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা وعلى آله سيدنا مولانا
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلى على صدر رام مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রান্তিক একটা জনপদ অনেকটা বিচ্ছিন্ন একটা জায়গার মতো যে জনপদটির নাম ব্রাহ্মণহাটা উত্তরপাড়া হিলফুল ফজুল যুব সংগঠন এবং বাইতুল কারিম জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 26 সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে প্রচন্ড সমস্যা নেই ওনাকে একটু সরাই ফেলো ওনাকে নিয়ে যান এখান থেকে নিয়ে যান না গাঢ় ধরার দরকার নেই এমনি এমনি বার করলে না 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 এটা হবে না আপনার যেটা বুদ্ধি করছেন এটা হবে না ওনাকে নিতে হবে আহা আওয়াজের মাইকে দিকে আপনি তার মুখ যাতা দিয়ে ধরবেন কে বলছে দিবেন হ্যাঁ হ্যাঁ একটু নিয়ে আসবেন হ্যাঁ একটু বাড়িতে পাঠাই দেন অথবা কয়টা টেহা দিয়া বুট মুট খাওয়ান দরকার আছে কথা বলেন যে মসজিদে গিয়ে আওয়াজ করে সে তো বুঝে না তো সে মাহফিলে থাইকা একটু পরে পরে চিল্লান দিব পুরা মাহফিল শেষ এই জন্য নিয়ম হইল ওনাদেরকে দূরে রাখা আমি আপনিও তো এমন হয়ে যেতে পারতাম এটা হাসির বিষয়
আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন, আপনি গৈরাইয়া কান্দনের কথা তারে দেখলেন, তারও তো আপনার মতো হাত আছে, ফাও আছে, নাক আছে, মুখ আছে, সব আছে, কিন্তু মানুষটার ব্রেনটা কাজ করে না। আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা কি বিপদে আছে? বন্ধ করেন খাওয়া, খাওয়ার জায়গাটা কি করবো মাহফিল হইয়া বুঝে উঠতে পারতেছে। খুব মনোযোগের সাথে সবাই বসে, আমরা আন্তরিকতার সাথে কথা শুনি। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, একটা শব্দ যেন না হয়। মোবাইলগুলো বন্ধ করেন সবাই, যারা মোবাইল হাতে নিয়ে রেখেছেন পকেটে ঢোকান, এভাবে রেকর্ড করা যায় না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, যে দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের জন্য হজের দিনের সাথে তুলনা করেছেন, এই দিনটার নাম হচ্ছে জুমাবার। আমরা শুক্রবার বলি, তো এটা ঠিক না, আমরা জুমাবার বলবো, যেহেতু এই দিনে জুমা আছে, জুমাবার বলবো আমরা। জুমাবারে আমাদের এখন তো প্রচলন হয়ে গেছে শুক্রবার। যাই হোক, আজকের এই দিনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের সভাপতিদ্বয় হাফিজ মৌলানা আহসানুল্লাহ সাহেব এবং আমার প্রিয় ভাই হাফিজ মৌলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, ভাইস প্রিন্সিপাল ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসা, এবং আহসানুল্লাহ সাহেব, উনি হচ্ছেন মুহতামিম দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা ব্রাহ্মণহাটা। এটা কোথায় মাদ্রাসাটা? আসি। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার পূর্বে যিনি কথা বলেছেন হযরত মাওলানা মুহসিনুল করিম হারুন সাহেব। আজকের প্রধান আকর্ষণ মাওলানা কারি হুসাইন সাহেব। উপস্থিত হয়েছেন আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আমির হোসেন সাহেব, বিদ্যুৎ শাহী সদস্য নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের এখানে আমার কলিজার টুকরারা আছেন, আমার দিনদার আশিকিন মুহিব্বিন, প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্রাহ্মণহাটা গ্রামে কি আর আসছিলাম? আর নারুই আসছি, নারুই রাস্তার ওই পাশেও আসছি, এই পাশেও আসছি। ব্রাহ্মণহাটা আসি নাই আমি? আর আসছিলাম তো, এই গ্রামে আসছিলাম তো, হ্যাঁ, এই সাইডে আসিনি। আচ্ছা, গ্রামও আইসি, ফাড়ায় ফাড়ায় কি আর আও না। তো আপনারা যারা রাস্তায় হাঁটতেছেন এখনো, দয়া করে সবাই চলে আসুন। তুমি এমন করো না, এই ছেলে এরকম করো না, তুমি একটু ধৈর্য ধরে বসো, ভালো না লাগলে উঠে চলে যাও। এদিকে তাকাই থাকো, এদিকে। আমরা সবাই মনোযোগের সাথে যারা রাস্তাঘাটে আছেন সবাই দয়া করে এদিকে চলে আসেন। ওয়াজ তো শুরু হয়ে গেছে, আপনার দোকানপাটে এখন যাওয়ার দরকার নেই। দোকানগুলা মাহফিলের বরাবর দেওয়াটা ঠিক হয়নি, এগুলো আরো হয় আরো সামনে পশ্চিমে, নাইলে আরো পূবে। এই দুইটা কাম করণ দরকার আছে। যাই হোক, এখানে যারা আছেন সবাই চলে আসেন, আমরা সবাই মিলে কিছু দিনই আলোচনা শুনি। আপনারা যারা 4-5 জন এই কোনা রাত খেয়ে রয়েছেন, আইয়া বই আল্লাহ। হ্যাঁ, অনেকে আছে হাদনের লেগে খাইতে পারেন।
সবাই চলে আসে। হ্যাঁ বললেন না, বললেন মাহফিল আইয়া আবার অনেকে ঠিকা সে আরো বইব না, ইয়ার বইব সে আর পায় না যে তাহলে সে আরো বইলে আরো আগে এমন আছিল না। আসেন, এই যে আপনি আকাশি রঙের পাঞ্জাবি কথা শুনেন না, আপনি বসেন। একটা লোকও দাঁড়াই থাকবেন না, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমির ভাই ঘুরে বসেন, সাইমন ঘুরে বসেন, হ্যাঁ মাশাআল্লাহ, শাহলম ভাই ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরাবন, ফিরছাইয়া না, আমার দিকে ফিরাবন। সবাই পড়েন সুবহানাল্লাহ। সবাই পড়ছে? আওয়াজ তো আরো অনেক বেশি হওয়ার কথা না? এই বাচ্চারা বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?